ভারতীয় উপমহাদেশের ইতিহাসে ৩২২ থেকে ১৮৫ খ্রিস্টপূর্বাব্দ ছিল মৌর্য সাম্রাজ্য, যা শুধু শাসন ব্যবস্থায় নয়, খাদ্য সংস্কৃতিতেও রেখে গেছে গভীর ছাপ। চন্দ্রগুপ্ত মৌর্য ও অশোকের শাসন আমলে গড়ে ওঠা উন্নত কৃষি ও সেচ ব্যবস্থা এই সাম্রাজ্যের খাদ্যাভ্যাসের মূল ভিত্তি ছিল। খাদ্য তালিকাও ছিল বেশ বৈচিত্র্যময়। মৌর্য সাম্রাজ্যের বৈচিত্র্যময় খাদ্যাভ্যাস নিয়ে আরও জানাচ্ছেন শারমিন নিশু। গঙ্গা সমতলের উর্বর ভূমিতে মৌর্য শাসনামলে ধান, গম, ডালসহ নানা শস্যের চাষ হতো। রাজ্যের কর্মকর্তারা খাদ্য সরবরাহ, কসাইখানা ও মশলা উৎপাদনের নিয়ন্ত্রণে থাকতেন। ঋতু অনুযায়ী সে সময় খাদ্যাভ্যাসেও ছিল ভিন্নতা। শীতে বাজরা ও ভাত, গ্রীষ্মে গম ও যব বেশি খাওয়া হতো। মুগ, মসুর ও মটর ডাল ছিল দৈনন্দিন খাদ্যের অংশ। কৌটিল্যের অর্থশাস্ত্র অনুযায়ী বছরে ৩ দফা ফসল ফলানোর প্রচলন ছিল, যা ছিল সে যুগের কৃষি দক্ষতার প্রমাণ। রন্ধন প্রণালীতে ব্যবহৃত হতো দেশীয় মশলার মিশ্রণ: হলুদ, জিরা, ধনে, সরিষা, শুকনো আদা, লম্বা মরিচ, গোলমরিচ, দারুচিনি ও এলাচি। টমেটো তখনও পরিচিত না থাকায় খাবারে ঝাঁঝ আনতে পিপ্পালি নামে এক ধরনের লম্বা মরিচ ব্যবহার করা হতো। এছাড়াও দুগ্ধজাত পণ্যের ছিল আলাদা কদর। এ তালিকায় দুধ, দই, ঘি ও মাখনের ব্যবহার ছিল ব্যাপক। বিশেষ করে শিশু, গর্ভবতী ও অসুস্থদের খাদ্য তালিকায় এগুলো বেশি দেখা যেত। যদিও বৌদ্ধ ও জৈন প্রভাবে নিরামিষ ভোজন জনপ্রিয় ছিল, তবুও মাছ, ছাগল ও হাঁস মুরগির মাংস অভিজাত ও যোদ্ধা শ্রেণীর খাবারে স্থান পেত। মিষ্টান্ন হিসেবে জনপ্রিয় ছিল আখের গুড়, মধু ও চিনির মিছরি। ফলের মধ্যে সে সময় আম, কলা ও ডালিম ছিল প্রধান। সে আমলে রান্না হতো মাটির ও ধাতব পাত্রে। রান্নার ধরনে দেখা যেত ভাজা, গ্রিল বা পেষণ করা খাবারের প্রচলন। ভাতেরও ছিল নানা রূপ, যেমন ক্ষীর, খিচুড়ি, বিরিয়ানি ধাঁচের ভাত এবং দই ভাত, যা এখনও আমাদের রান্নায় বেঁচে আছে। তবে ধনী শ্রেণীর খাবারে থাকত এলাহি আয়োজন, যেমন ফল, মিষ্টি ও মাংস। আর সাধারণ মানুষ ভাত, ডাল, শাকসবজি ও অল্প ঘি বা দই খেত। রাজকীয় ভোজে পরিবেশন করা হতো মশলাদার তরকারি, মিষ্টান্ন ও সুরা। সনাতন বৌদ্ধ ও জৈন ধর্মের শিক্ষা মৌর্য খাদ্য সংস্কৃতিকে প্রভাবিত করেছিল। অহিংসা ও মিতাহার নীতিতে গরুর মাংস বর্জন ও সুষম খাদ্যের ধারণা প্রচলিত ছিল। মৌর্য যুগের এই খাদ্যরীতি পরবর্তীকালে ভারতীয় উপমহাদেশের রন্ধনশৈলীর ভিত্তি গড়ে দেয়, যার প্রতিধ্বনি এখনও টিকে আছে আমাদের প্রতিদিনের খাবারে। শারমিন নিশু, বিজয় টিভি, নিউজ ডেস্ক।